নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে দু রকম ডাল দিয়ে তৈরি করব আজকে ভোগের খিচুড়ি। দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি ভোগের খিচুড়ি। এটা বাড়িতে এমনিও তৈরি করা যায়, নিরামিষ বয়স্করা খায়, এমনিও ভালো লাগে। দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করি। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে তৈরি করব গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, নিরামিষ খিচুড়ি তৈরি করব দু রকম ডাল দিয়ে, মুগ ডাল আর অড়লের ডাল। অড়লের ডালটা প্রেসারে একটু সিটি দিয়ে নেব। গ্যাসটা জ্বলিয়ে নিলাম, প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জলটা ছেঁকে ছেঁকে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। ডালের সমপরিমাণ চাল হলে খিচুড়ি খেতে খুব স্বাদ হয়, তাই আমরা আজকে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 150 গ্রাম অড়হরের ডাল, 100 গ্রাম মুগ ডাল দিয়ে তৈরি করব। এটা বাড়িতেও তৈরি করে খাওয়া যায়, খুব স্বাদের হয়। আর মনে করলে ঠাকুরকে ভোগ দেওয়াও এই ধরনের খিচুড়ি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। আমাদের বাড়িতে মুগের ডালটা ভেজে রাখি না দিদি? আমরা সঙ্গে সঙ্গে প্রতিদিনই ভেজে ভেজেই করি। ঠাকুরেরটা আলাদা থাকে আর এমনি বাড়িরটা কাকিমার অনেকটা সময় আছে করে দেয়, আমাদের তো প্রতিদিনের খিচুড়ি করলেই আমরা মুগ ডাল ভেজে নিই। বেশিরভাগ দিন আমি এইভাবেই খিচুড়ি করি, আজকে যেভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমি বেশিরভাগ দিন বাড়িতে এইভাবেই খিচুড়ি। আমার শ্বশুর মশাইও খুব ভালোবাসে খেতে খিচুড়ি। আমাদের তো দাদাও খেতে ভালোবাসে খিচুড়ি। খিচুড়ি গরম গরম খুব ভালোবাসে। কড়াই গরম হয়ে গেছে, মুগ ডালটা আমি ভেজে নেব। তিনটে সিটি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। মাঝামাঝি ভেজে নামিয়ে নিলাম, বেশি লাল করলাম না। কি করব, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ভেজে রাখা মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম একটু। এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। অনেক জলে ডালটা গলতে অনেক সময় লাগবে, তাই কিছুটা গরম জল তুলে রাখছি। অল্প অল্প করে ডাল সেদ্ধ হবে আর অল্প অল্প করে জল দেবো। মুগ ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার প্রেসার কুকারে সিটি দেওয়া 3টে সিটি দেওয়া অড়হরের ডালটা ওর মধ্যে মিশিয়ে দেবো। তুলে রাখা গরম জলটা দিয়ে দেবো একটু সামান্য। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি।
মিডিয়াম আছে তৈরি করতে হবে খিচুড়িটা। চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব। একটু নাড়িয়ে দিলাম, আর একটু জল আছে, গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো করে নাড়তে হবে, তলায় যেন লেগে না যায়। আমাদের খিচুড়ি রান্না করাটা দেখে বাড়িতে তৈরি করে নিতে পারেন, বর্ষার সময় খুব ভালো লাগে। ঠাকুরকেও যদি মনে করেন নিরামিষ, এভাবে রান্না করে দিতে পারেন। আমাদের রান্নাটা যারা যারা ফেসবুকে দেখেন, আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সুন্দর মাখো মাখো কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। এখনো আমরা কিন্তু মশলা দিইনি। এবার এটাকে পাশে সরিয়ে রাখলাম। একটা অন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াতে জিরে ভেজে নিচ্ছি। জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আবার কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কম দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। থেতো করে রাখা আদাটা দিয়ে দেবো এর মধ্যে। ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা, তেজপাতা আর আদাটা। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো কড়াতে। এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এর মধ্যে ছিটিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অল্প চিনি দিয়ে দেবো। সমানে নাড়তে হবে, তো কড়ার তলায় যেন না লেগে যায়। এর মধ্যে ঘি দিয়ে দেবো। এবার ঘিটা যাদের পছন্দ না তারা না দিলেও পারবেন। সেন্টের জন্য দেওয়া, গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য তেল একটু কম দিলাম। শক্ত শক্ত সুন্দর হয়ে যাবে। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো। আমাদের বাড়িতে ছিল তাই দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। একদম তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। আপনারা আমাদের এই খিচুড়ির রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের
নিরামিষ ভোগের খিচুড়ি। আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন, তাড়াতাড়ি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আমাদের এই রেসিপিটা। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।